পাট চাষে আমাদের অতিরিক্ত ছাল আমরা প্রত্যেকেই আশা করি, কিন্তু ভুলভাল রাসায়নিক সার দেওয়ার কারণে আমাদের পাট গাছে অতিরিক্ত ছাল হয় না। এই জন্য এমন একটা রাসায়নিক সারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো, যারা পাট চাষে এখনো চাপান সার দেওনি খুব দ্রুত এই চাপান সার ব্যবহার করো। তাহলে তোমাদের পাট গাছে অতিরিক্ত পরিমাণে ফলন বৃদ্ধি পাবে, অতিরিক্ত আঁশ হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাটের চারা মিনিমাম একটা থেকে একটা চারা দ্রুত মিনিমাম তোমার হাতের 1 বিঘে রাখতে হবে। মানে মিনিমাম কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি কিন্তু রাখতে হবে। পাট যত ফাঁকা ফাঁকা রাখবে তত বেশি পরিমাণে আঁশ বা ফলন হবে। নতুবা একেবারে যদি ঘন রাখো তাহলে কিন্তু পাট গাছে বেশি পরিমাণে আঁশ বা ফলন পাবে না। অতিরিক্ত ফাঁকা না, একেবারে কিন্তু কম ফাঁকা না। আমি বললাম কিন্তু পাট গাছ বেশি ঘন রাখা যাবে না। চলো বন্ধু, পাট গাছের ক্ষেত্রে কোন কোন রাসায়নিক সার আমরা দিতে পারবো চলো জেনে আসি। প্রথমেই আমি কিন্তু ভারতের বন্ধুরা যে সমস্ত পাট চাষ করেছেন তারা কোন সার দেবেন। পাট চাষের ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার যা কিন্তু পাট চাষিরা ব্যাপক হারে কিন্তু ব্যবহার করছেন। 1 নম্বরে তারা কিন্তু পুনঃ পুনঃ সুফলা ব্যবহার করছেন, কারণ এর ভিতরে 15% নাইট্রোজেন, 15% ফসফেট, 15% পটাশে পরিপূর্ণ একটা রাসায়নিক সার, যা গাছের সমস্ত সমস্ত ঘাটতি পূরণ করে। পটাশ, নাইট্রোজেন, ফসফেট সমস্ত ঘাটতি পূরণ করে, যা পাটের ছাল, আঁশ প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করে। তাই আমরা কিন্তু পুনঃ পুনঃ সুফলা ব্যবহার করি। এবং 2 নম্বরে কিন্তু অনেক চাষি কিন্তু 10-26-26 ব্যবহার করছে। পুনঃ পুনঃ সুফলার থেকেও 10-26-26 অনেক ভালো, কারণ পাট চাষে যত বেশি পরিমাণে পটাশযুক্ত সার দেবে ততই ভালো, তত বেশি পরিমাণে কিন্তু ছাল বা আঁশ হবে। অর্থাৎ পটাশ পাট চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাল বা আঁশ গঠনের ক্ষেত্রে। তাই আমরা 10-26-26 ব্যবহার করছি, কারণ এর ভিতরে 10% নাইট্রোজেন, 26% ফসফেট এবং 26% পটাশ রয়েছে। অতিরিক্ত পটাশ অন্য কোনো সারের ভিতরে নেই। তাই 10-26-26 দিয়ে যারা পাট চাষ করবেন তারা অতিরিক্ত ফলন তো পাবেন। পার কাঠাতে মিনিমাম 2 কেজি, 20 কাঠা জমি হলে মিনিমাম 40 কেজি পরিমাণে রাসায়নিক সার দিয়ে দাও। তাহলে তুমি দেখতে পাবে তোমার পাট গাছ এত পরিমাণে হাইট হবে, এত পরিমাণে মোটা হবে, এত পরিমাণে আঁশ হবে যে তোমার কল্পনার বাইরে। পার কাঠাতে 2 কেজি পরিমাণে রাসায়নিক সার তুমি ব্যবহার করো। একবারই ব্যবহার করবে, আর দ্বিতীয় ব্যবহার করার দরকার নেই। শুধু চাপানেই ব্যবহার করে দেবে। 3 নম্বরে যে রাসায়নিক সার রেখেছি সেটা হলো 14-35-14। হ্যাঁ বন্ধু, গোমরের 14-35-14 বা আপনি পটাশের 14-35-14 দিতে পারেন। এর ভিতরে 14% নাইট্রোজেন, 35% অতিরিক্ত ফসফেট, 14% পটাশ রয়েছে, যা ইহাও কিন্তু পাট গাছের অতিরিক্ত ছাল বা আঁশ গঠন করতে সাহায্য করে। তবে আমি রিকমেন্ড করব তোমরা 15-15 সুফলা অথবা 10-26 কে চুজ করে নাও। ইহা ব্যাপক পরিমাণে পাটের ছাল বা আঁশ গঠন করতে ব্যাপক কাজ করে, ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা ব্যবহার করছি, তুমিও ব্যবহার করে তোমার পাট গাছের ফলন অতিরিক্ত বাড়িয়ে নাও। যারা আমার বাংলাদেশের বন্ধু রয়েছেন তারা ডিএপি এবং মিউরেটিক অফ লাল পটাশ ব্যবহার করবেন। লাল পটাশ অবশ্যই দেওয়ার পর একটা কুঞ্চি টেনে দেবেন। পাটের উপর দিয়ে কুঞ্চি টেনে দেবেন, বা 2 মাথায় 2টো দড়ি ধরে, একটা দড়ি ধরে 2 জন কিন্তু 2 মাথায় দাঁড়িয়ে তারপরে দড়ি টেনে দেবেন। তাতে করে পাট গাছের মাথায় যে মিউরেটিক অফ লাল পটাশ পড়বে সেটা মাটিতে কিন্তু নিচে পড়ে যাবে। এতে করে পাট গাছের পাতা পুড়বে না, ডোক পুড়বে না, কোনো সমস্যা দেখা দেবে না। এইভাবেও কিন্তু তুমি পাট গাছে কিন্তু উচ্চ ফলন পেতে পারো। তাই বর্তমান সময়ে পাট গাছের ক্ষেত্রে, পাট চাষের ক্ষেত্রে আমাদের উচ্চ ফলন পাওয়ার জন্য কি করণীয় রয়েছে তার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থেকো। আর অবশ্যই ভিডিওটা কিন্তু বেশি বেশি পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থেকো।